বিদ্বেষ মারামারি না করে মাফ করে দিয়ে আমরা সবাই মিলেমিশে থাকি, এটা বেটার। পাকিস্তানি গান বাংলাদেশে আসাটা বন্ধ করে দিতে পেরেছি কি পারেনি। পাকিস্তানি গান আসছে, পাকিস্তানি কাপড়, এখন মেয়েদের মধ্যে একটা চরম ট্রেন্ড পাকিস্তানি ড্রেস। এটা তো অবশ্যই হবে, কারণ আমরা তো কখনো 1971-কে অস্বীকার করতে পারবো না। 1971-এ যে বিষয়টা হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু যেহেতু এখন পরিবর্তনের ছোঁয়া এসেছে, সবাই সবাইকে মেনে নিচ্ছে, আই থিঙ্ক যতটুকু সম্ভব হিংসা বিদ্বেষ মারামারি না করে মাফ করে দিয়ে আমরা সবাই মিলেমিশে থাকি, এটা বেটার। আমরা যদি পাকিস্তানি ব্যান্ডের গান শুনতে পারি বাসায় রুমে বসে, তাহলে সামনাসামনি পারফর্ম করতে দেখতে সমস্যা কি? তার মধ্যে না যে আমরা পাকিস্তানি গান বাংলাদেশে আসাটা বন্ধ করে দিতে পেরেছি কি পারেনি। পাকিস্তানি গান আসছে, পাকিস্তানি কাপড়, এখন মেয়েদের মধ্যে একটা চরম ট্রেন্ড পাকিস্তানি ড্রেস। তো সব কিছুই তো আমরা অ্যাডপ্ট করছি, তাহলে ওয়াই নট দ্য পারসন ইন হিউম্যান? এই তথ্য আপনি কী করে জানেন মেয়েরা পাকিস্তানকে পছন্দ? আপনার গার্লফ্রেন্ড বলে না পাকিস্তানি ছেলেগুলো সুন্দর? মেয়েরা বলে পাকিস্তানি ড্রেস বলেছি, পাকিস্তানি ড্রেসগুলো মেয়েরা এখন খুব পছন্দ করছে। তখন আমি জানি না এটা ইনফরমেশনে জানি কি, যখন বাদশাহ আসবে বলেছিল তখনও কিন্তু একটা বয়কটের ঝড় উঠেছে। সো ওয়েদার ইন্ডিয়া অর পাকিস্তান যেই আসুক না কেন, কিছু সংখ্যক মানুষের বয়কট ফোবিয়াটা আছে, ওরা সব কিছুতেই বয়কট করবে এবং এই কনসার্টও বয়কট হবে। পরে যদি আপনি দেখেন যে আমাদের দেশের কোনো শিল্পী কোনো একটা পক্ষের পছন্দ না, তারাও কিন্তু বয়কট করবে। সো ওই বয়কট ফোবিয়াটা থাকবে, এটা আমরা বের হতে পারবো না। যে গানগুলো আমরা বেসিক্যালি সবসময় শুনতাম এবং টিভি পর্দায় মুভির মাধ্যমে বা যে কোনো মুভির মাধ্যমে গানগুলো আমাদের কাছে এসছে এবং আমাদের ব্র্যান্ডের পারফরমেন্সগুলো আমাদের খুবই ভালো লাগতো, মানে এখানকার যারা আজকে পারফরমেন্স দেখতে এসছে অনেকে হয়তো সামনাসামনি দেখার সুযোগ পায়নি। সো এই ইয়ং জেনারেশন বলেন বা জেনজি বলেন, তারা সবাই আজকে পারফর্ম করতে দেখবে একদম সামনাসামনি। সো ইটস ডেফিনেটলি আ গুড চেঞ্জ। ডেফিনেটলি আমাদের অনেকের তো ক্রাশ ছিল আতিফ আসলাম, বাট গুড, যখন যে চেঞ্জ আসে সেই চেঞ্জ আমরা মেনে নিব, এটাই এক্সপেক্ট করি। আর কম্প্যারিজনে গেলে মনে হয় যে ঝামেলা বাড়ে, আমরা ঝামেলা দিকে যাবোই না। সবচেয়ে ভালো লেগেছে ওরা যে হার মানেনি, মানে গতকাল যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল তো পোস্টপোন হয়ে গেল। আমার মনে হয় অন্য কোনো অর্গানাইজার হলে হয়তো বলতো ঠিক আছে, জাল তো নিশ্চয়ই পেমেন্ট নিয়ে ফেলেছে অলরেডি, সব ফুল পেমেন্ট অ্যাডভান্স, তো কিছু করার নেই, আমরা হয়তো প্রোগ্রামটা পোস্টপোন করবো। বাট ওরা যে হালটা ছাড়েনি এবং ভ্যানু চেঞ্জ করে হলো, ইনডোরও হলো, ফাইনালি প্রোগ্রামটা হচ্ছে, এই জন্য আমি অর্গানাইজারকে 3 cheers জানাবো, থ্যাঙ্কস টু দ্যাম যে আমরা বঞ্চিত হলাম না এটা দেখে, যে আমরা দেখতে পাচ্ছি। আমি চাইবো এটাই যেন প্রথম আর শেষ না হয় নতুন বাংলাদেশে, এটা যেন কন্টিনিউ থাকে। এবং যে বড় কনসার্টের কথা বলেছেন, আমার মনে হয় এর থেকে আরও অনেক বড় কনসার্ট আমরা আগে অনেক দেখেছি। তো এটা হোক, এই যে পারমিশনের যে প্রবলেমগুলো এগুলো যেন আর না হয় আর কি, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এনজয় করতে পারি প্রত্যেকটা জিনিস। এই ঠিক যেমনটা জাল একবার এসে আর আসতে পারিনি, আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু মিস করেছি, মনে রেখেছি, ঠিক তেমন কিন্তু অর্থহীনকেও আমরা মনে রেখেছি। তো কামব্যাক বিষয়টা আমাকে আজ মনে হচ্ছে 2024-এ কামব্যাক বিষয়টা একদম ট্রেন্ড হয়ে গেছে, সবাই সব কিছু কামব্যাক করছে। তো আমি আশা করবো যে অর্থহীনে এসে যেন আবার হারিয়ে না যায়, এটা যেন কন্টিনিউয়েশন চলে এবং পুরোনো গানের পাশাপাশি আমরা যেন ওদের কাছে নতুন গানও পাই।